হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক, গুলশান 2। আমরা বাসা থেকে বের হইলাম। আমরা বলতে আমি আছি, আমার সাথে আরেক ভাই আছেন। তো বাসা থেকে বের হয়ে এই যে রওনা করলাম। এখন আমরা যাব গোতারা ঘাট হয়ে। এই যে আমি আসলে ভয়েস দিনে মাইক্রোফোন না থাকার কারণে। তো চলেন ঘুরে আসা যাক গুলশান 2 শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক থেকে। আমাদের গন্তব্য শুরু। আমরা এখন এদিক দিয়ে গোতারা ঘাট হয়ে যাব। এটাকে বলা হয় গোতারা ঘাট। চলেন সামনের দিকে যাওয়া যাক। আমরা প্রায় গুলশান 1 হয়ে যাব, তো 1 হয়েই 2-এ যাওয়া লাগবে। তো আমি গুলশান 1-এই থাকি, মধ্যপাড্ডা লিংক রোডে। তো সেখান থেকে গুলশান 1 আমাদের 5 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, চলেন সামনের দিকে আগা যাক। এই যে আমরা হাঁটতেছি ফুটপাত দিয়ে। আমার ডান পাশে বা বাম পাশে আপনার গুলশান লেক বলতে পারেন, মানে ডান পাশে বা বাম পাশে দুইটার পাশ দিয়েই গুলশান লেক গেছে। তো আমরা এখন সামনের দিকে হাঁটবো। সব থেকে বড় কথা হচ্ছে যে মানে আমরা যেই সময়টা বের হইছি আসলে বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি পড়তেছিল, যে রাস্তা দেখতেছেন আপনার ভিজা ভেজা, যার কারণে হয়তোবা ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা লাগতেছে। আর সূর্যের আলো তো ছিলই না, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো সেই অবস্থায় আমরা বের হইছি। আমার সাথে যে ভাই ছিল বলতেছে চলেন, এই বৃষ্টি থামবে না, এইভাবে হাঁটে আসি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই সময়টাতে বের হইছি এটা দুপুরের দিকে। আপনার বিশেষ করে এই সময়টাতে এখন একটু জ্যামজট কম আছে, নয়তো জ্যামজট প্রচুর হয়। এই যে আমরা গুলশান 1 দেখতে দেখতে চলে আসলাম। এটা হচ্ছে গুলশান 1। সোজা রাস্তাটা গেছে আপনার মহাখালী, আর হাতের বাম পাশেরটা গেছে আপনার কি বলে সেটা, এই মগবাজারের দিকে মনে হয়। হ্যাঁ, আমরা এখন হাতের ডান পাশে যাব। ওই যে আমি ওইটার কথা বলছিলাম। আমরা এখন হাতের ডান পাশে যাব, ডান পাশে বলতে গুলশান 2-এর দিকে যাব। আর আমাদের উদ্দেশ্য তো বললাম, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক। হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং কি অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো দিবেন এবং কি শেয়ার দিবেন। আমার ইউটিউব ও ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে খোকন বর্মন টিকেজি। খোকন বর্মন টিকেজি ইউটিউব ও ফেসবুক চ্যানেলের নাম সেম টু সেম। হ্যাঁ, তো আমরা সামনের দিকে হাঁটতেছি। আপনাদেরকে দেখাই, ওই যে আসলে জায়গাটা এত অস্থির। আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি ভাবছিলাম যে আপনাদেরকে পুরা ভালোভাবে ভিউটা দেখাবো। তো বৃষ্টি হওয়ার কারণে আসলে ওয়েদারটা একটু মেঘলানো ভাব ছিল, যার কারণে মানে ঝাপসা ঝাপসা একটু লাগতেছে। তারপরও আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমরা এখন গুলশান 1 হয়ে গুলশান 2-এর দিকে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আগে জানতাম না, আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গুলশান জায়গার মধ্যে মনে হচ্ছে ম্যাক্সিমাম এই রোডের পাশে দিয়ে আপনার গুলশান 1 থেকে গুলশান 2 পর্যন্ত ম্যাক্সিমাম বাংলাদেশের যত রকমের প্রাইভেট ব্যাংক আছে সব ব্যাংক এখানের মধ্যেই আছে। মানে বাংলাদেশের মধ্যেও এত ব্যাংক আছে, আমি অবাক। এই যে দেখেন আমার পিছনে, এটাও একটা ব্যাংক। আমার ওই যে ওইদিকে দেখতেছেন, এটা আমি পিছনে রাখে আসছি, সব এগুলা ব্যাংক। মানে গুলশান 1 থেকে শুরু যে হয়েছে আপনার গুলশান 2 পর্যন্ত সব ব্যাংক, বামে ডানে সব খালি প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যাংক দেখবেন। আর ম্যাক্সিমাম আমি রাস্তার ধারে দিয়ে দেখলাম ব্যাংক ছাড়া মনে হয় না যে আর আশেপাশে অন্য কিছু আছে। ভিতরের দিকের হিসাবটা আলাদা। যাই হোক, আমরা হাঁটতেছি। এটা হচ্ছে আপনার এই যে দেখতেছেন, এটাও একটা কিন্তু ব্যাংক। নাম কি যেন সঠিক, মানে দূর থেকে দেখতে পাই নাই। আর বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমি ভাবতেছিলাম যে বৃষ্টিটা যদি বেড়ে যায় হঠাৎ করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আসলে আমার ক্যামেরা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল না। যাই হোক, এটা হচ্ছে আপনার এখানে সব ধরনের আপনার ঘরের জন্য, মানে দামি দামিও, মানে রয়্যালস ফ্যামিলিদের জন্য আর কি আসবাবপত্র পাওয়া যায় এখান থেকে। আমি অবশ্য দাঁড়ায় দাঁড়ায় সিকিউরিটি গার্ডকে বলতেছিলাম যে মামা, এটা কি ওপেন আছে না অফ আছে? উনি বললো যে হ্যাঁ চালু আছে। আমি বললাম কি আমি কি যাইতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই আপনি যাইতে পারবেন।
তো আমাদের আসলে সব ভিজিট করার কোনো কথা ছিল না। আজকে আমার একটাই মানে টার্গেট বা আপনি বলতে পারেন দিক নির্দেশনা, সেটা হচ্ছে আমি আসলে গুলশান 1 থেকে গুলশান 2 যাব এবং কি হাতের ডানে বামে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ফুটেজগুলা। এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো কিন্তু সব ব্যাংক, সব এগুলা ব্যাংক। আর সামনে গেলে আমি আপনাদেরকে দেখাবো। বিষয় হচ্ছে মানে আমার কাছে জায়গাটা এত অস্থির লাগতেছিল যে বলার মতো না। আপনারা হয়তো বা ভিডিওতে কেমন দেখতেছেন জানি না, সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগতো। আর আমার ভিডিওতেও হয়তো বা ভালো লাগতো যদি আপনার মনে করেন আকাশটা ভালো থাকতো, মেঘলা না থাকতো। ওই যে দেখেন সামনের দিকে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব, আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো এই কারণেই। তো যাই হোক, হাঁটতেছি আমরা, হাঁটতে হাঁটতে অনেক দূর আসলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কথার মাঝে হয়তো ভুল ত্রুটি হবে, হইলে আমাকে মাফ করে দিবেন। আর এটা হচ্ছে আপনার ফরেনার হোস্টেল। এখানে বাইরের দেশ থেকে যারা মানে ভিআইপি ফরেনার বা রয়্যালস ফ্যামিলি থেকে আসে থেকে তারা এখানে উঠেন। এটা হোটেল মানে হস্টেল বলতে পারেন। যাই হোক, সেখানে আমি ফুটেজ নেই। ওইখান থেকে আমরা আগাইলাম, রাস্তার ধারে দিয়ে যাচ্ছিলাম। তবে আমি জানি এটা ফরেনার হোটেলস, এখানে বাইরের যত ফরেনাররা আসে সব প্রায় তারা এখানেই উঠেন। আমাদের এদিকে কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই। আর উদ্দেশ্য বা গন্তব্য বলতে পারেন, সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি গুলশান 2 এর পার্কে। হ্যাঁ, তা পায়ে হাঁটেই যাচ্ছিলাম আসলে। পায়ে হাঁটে মানে বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের মতো লাগে। আমার বাসা থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে হাঁটে। তো ভাবলাম চলেন হাঁটতে হাঁটতে যাই। আসলে রিক্সা নিলে তো আর সব কিছু এত সুন্দরভাবে বামে ডানে দেখানো যায় না, সেজন্যই আর কি আমরা পায়ে হাঁটতে হাঁটতেই বের হইছি। আবারও বলতেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা চোখে দেখবেন। আর আমার যদি ফেসবুক পেজ বা এবং কি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো দিবেন এবং কি শেয়ার দিবেন। চলেন সামনের দিকে এগোই। মানে রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি, আমার কাছে এত অস্থির লাগতেছিল। ফুটপাত বলেন বা আদার্স বিল্ডিংগুলো দেখলে মনে হচ্ছে যে আমি হয়তো বা বাইরের কোনো দেশে আছি। এটাও একটা ব্যাংক ছিল। তো ম্যাক্সিমাম মানে বললাম তো আমাদের ম্যাক্সিমাম হাতের বামে ডানে ব্যাংক। এটা মেবি মনে হয় 15-20 তলা হবে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। আর আমাদের পার্ক মনে হয় না বেশি একটা দূরে আছে, কাছাকাছি চলে আসছি। তো আমার সাথে যে ভাই ছিল, ভাইয়ের সাথে অনেক মজা করতে করতেই আমরা হাঁটতেছিলাম। তো উনি আমাকে বলতেছিল বৃষ্টিটা যদি না হতো তাহলে আপনার ভিডিওগুলো আরও কিন্তু কোয়ালিটিফুল হইতো। হ্যাঁ, আসলে আমিও সেটাই আশা করছিলাম যে আমার ভিডিওগুলো হয়তো বা ক্লিয়ার হবে, কিন্তু বৃষ্টির কারণে মনে হচ্ছিল যে সামনে কুয়াশা কুয়াশা। আপনারা দেখতেছেন মানে একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর এটা হচ্ছে প্রাইম ব্যাংক। হ্যাঁ, প্রাইম ব্যাংক এটা সামনে। হ্যাঁ, এই যে এটাও একটা ব্যাংক, আর পিছনে যেটা রাখে আসলাম সেটা প্রাইম ব্যাংক। তবে এর সামনের জায়গাটা দেখছেন, মানে সামনের জায়গাটা আমার কাছে অস্থির লাগছে। মানে সুন্দর, মানে এত সুন্দর করে গার্ডেনের মতো করে রাখছে ব্যাংকের সামনে, অস্থির লাগতেছিল। এটা হচ্ছে সেই ব্যাংক। হ্যাঁ, তাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে হয়। আর বললাম তো আমার দেখা মতে গুলশানে আপনার 1 থেকে 2 পর্যন্ত বামে ডানে যা আছে সব শুধু খালি ব্যাংক আর ব্যাংক আর ব্যাংক। আমার আগে জানা ছিল না মানে আমাদের বাংলাদেশের মধ্যে মানে এত ব্যাংক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এত ব্যাংক বলতে ভুল হবে, আপনারা মানে খোঁজ খবর নিয়ে দেখিয়েন গুলশান 1 থেকে 2 এর মধ্যে বাংলাদেশের সব থেকে ব্যাংক বেশি আছে। যাই হোক, আমরা সেগুলো বিষয় নিয়ে কথা না বলি। তো হাঁটতে হাঁটতে চলে আসছি প্রায় আমাদের গন্তব্যর কাছাকাছি। আসলে মানে আমার কাছে সব থেকে এত সুন্দর লাগতেছিল, দুই পাশের রাস্তা এত পরিষ্কার, তার উপরে মানে অনেক উঁচু উঁচু বিল্ডিং। এটা হচ্ছে গুলশান 110 নাম্বার রোড। এই যে ভবনগুলা দেখছেন মানে এত সুন্দর, মানে মনে হচ্ছিল যে আমি হয়তো বা আমেরিকা বা বাইরের কোনো কান্ট্রিতে আছি, এই মুহূর্তে অবস্থান করতেছি। দেখেন রাস্তাগুলো আপনারাও দেখেন, মানে অনেক ক্লিন বা পরিষ্কার। এটা হচ্ছে আসলে আপনার ওই যে রঙের ডিজাইনার মনে হয়, তো আমি শিওর না। তবে এখানে দেখলাম কিছু জিনিস আপনার রং করা আছে। এই যে
এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট, মানে ভিআইপি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে যাব একদিন, কোনো একদিন রেস্টুরেন্ট নিয়ে করব। এটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি মানে সোজা বাংলায় কার শোরুম বলা চলে। এই যে নাম হচ্ছে, এই যে দেখেন এখানে সব ওই গাড়ির মডেলের কার আপনারা পাবেন। এই সামনে হচ্ছে এটা মসজিদ, আর মসজিদের অপোজিট পাশেই কিন্তু আমাদের পার্কটা পড়ে। এটা হচ্ছে ব্রাক ব্যাংক। হ্যাঁ, ব্রাক ব্যাংক, ব্রাক ব্যাংকের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এটা পুরোটাই হচ্ছে ব্রাক ব্যাংক। যে সামনের যে আপনার মানে গার্ডেন সিস্টেম যেটা করছে, অনেক ভালো লাগতেছিল। যাই হোক, আমরা আমাদের পার্কে চলে আসছি, মানে পার্কের কাছাকাছি চলে আসছি। পার্কের অপোজিট পাশে হচ্ছে গুলশান থানা। ওই যে দেখতে পাচ্তেছেন ভবনটা, ওইটা হচ্ছে গুলশান থানা। আর এই যে এই পাশটা, হাতের বাম পাশটা, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পার্ক, সেই পার্ক যেখানের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তো চলেন সামনে গেলে আমরা পার্কের নামটা দেখতে পাবো। আর একটু হাঁটলে আমরা পার্কের নামটা এখান থেকে দেখতে পাবো। যাই হোক, আমরা দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা চলে আসছি আমরা যে গন্তব্যে বের হয়েছিলাম। এটা হচ্ছে সেই পার্ক, এই যে বললাম শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক। হ্যাঁ, আমরা আসলে এই পার্কের উদ্দেশ্যে আসছিলাম। তা চলেন আপনাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাই। আর এই যে পার্কের অপোজিট পাশে বলছিলাম গুলশান থানা। হ্যাঁ, তো চলেন আমরা ভিতরের দিকে যাই। ভিতরের দিকে গেলে দেখা যাবে আসলে পার্কের মধ্যে ভিতরে কি কি আছে। তবে জায়গাটা অনেক সুন্দর, বাইরে থেকে মনে হচ্ছে বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ। আর আসলে এত বড় একটা ভিআইপি জায়গার মধ্যে একটা পার্ক যদি মানে ভিআইপি বা সুন্দর না হয়, কেমন দেখায়। আসলে গুলশান দুইয়ের মানে দুইয়ের মধ্যে এত সুন্দর একটা পার্ক থাকাটা মানে সেরকম একটা বিষয়। সেটা হচ্ছে গুলশান থানা। হ্যাঁ, ওই আমাদেরকে সামনের দিক দিয়ে ঢুকতে হবে। দুইটা গেট আছে, একটা হচ্ছে এই পাশে হচ্ছে 1 নাম্বার গেট, আর ওই পাশে হচ্ছে 2 নাম্বার গেট। তো চলেন হাঁটি। এই যে চলে আসছি, এটা হচ্ছে ওই হাইওয়ে থেকে এটা বাইপাস রোড, বাইপাস হয়ে আমাদেরকে মানে আমরা 1 নাম্বার গেট হয়েই যাব আর কি। এই যে আপনার বাউন্ডারির সাথে ফুটপাতে ছোট ছোট চায়ের দোকান। হ্যাঁ, মানে চা স্টোর যেগুলোকে বলতে পারেন। এই কিছুটা হাঁটতে হবে, এই সামনে গেলেই আমরা দেখতে পাবো। হ্যাঁ, আর এই উনি হচ্ছেন আমার সেই ভাই যিনি আমার সাথে আসছেন। উনি সহই আসছিলাম। ওনাকে বললাম যে চলেন যাই ঘুরে আসি। উনি বললো যে চলেন যাওয়া যাক। এই যে উনি এই দিক থেকেই দেখতেছিল। আমি বললাম যে কি ভিতরে কি দেখতেছেন। আসলে এখানে একটা আপনার শর্ট বার মানে স্টেডিয়ামও আছে, তো বাইরে থেকে দেখাই যাচ্ছিল। যাই হোক, আমরা চলে আসছি গেটে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। এদিক দিয়ে হচ্ছে আপনার বাম দিকে ঢুকিয়ে রাস্তাটা। আর এইগুলা হচ্ছে আপনার নোটিশ বোর্ড। যাই হোক, আমি ভিডিও করতেছিলাম, তো হঠাৎ ভিডিও শেষে আসে ওই যে এখানে দায়িত্বরত অবস্থায় আছেন সিকিউরিটি। উনি বলতেছে মামা এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করা নট অ্যালাউ। শুনে তো মনটা খারাপ হয়ে গেল পুরাটাই, যে এত কষ্ট করে আসলাম ভিডিও করতে পারবো না। তারপর বললাম ঠিক আছে, ক্যামেরা অফ করব। সামনের দিকে আসলাম, আসার পরে আমি এই ক্লিপটা আসলে বসে লুকায় লুকায় ভিডিও করতেছিলাম। এটা আসলে এক পাশে ভিতরে পার্কটা আসলে অনেক একটা সুন্দর জায়গা, মানে সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে বসে থাকলেও মনটা শান্তি হয়ে যাবে যে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে। যাই হোক, মন খারাপ করার আর কি আছে। এই ক্লিপগুলো আমি আসলে এই সাইড থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। তো আপনার পার্কের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় আপনার সিকিউরিটি গার্ড আছে, তারাও বারণ করতেছিল যে ভাই ভিডিও করা যাবে না। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে গেলাম, যেহেতু ভিডিও করা যাবে না তে থাকে কি লাভ। এটা হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে এখন বের হব। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গাটা। কি আর করব, যেহেতু ভিডিও করতে দেয় না। খুবই খারাপ লাগার বিষয়। আসছিলাম অনেক আশা নিয়ে যে আপনাদেরকে ভিতরটা আমরা ঘুরিয়ে দেখাবো, কিন্তু ভিতরে ভিডিও করতে দিল না। এই যে মামা আছে, মামাকে বললাম যে মামা আপনারা কি কাজটা ঠিক করলেন, এত কষ্ট করে আসলাম আপনারা ভিডিও করতে দিলেন না। যাই হোক, সেখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা এখন হাঁটা শুরু করলাম। এখন আমরা এদিক দিয়ে হাঁটতেছি, আপনার যাওয়ার সময় লেক পার দিয়ে বের হয়ে যাব।